কি গো ভাবি, ভাইয়ের মরা বেশ কয়েকদিন হয়ে গেল। এইভাবে চিন্তা করে বসে থাকলে হবে? ছেলেটাও তো বড় হচ্ছে, আর বসে থাকে দিন যাবেই বা কিভাবে? হ্যাঁ ভাই, ছেলেটা আস্তে আস্তে বড় হচ্ছে, আর এইদিকে কি করব কিছুই ভেবে পাচ্ছি না। তোমার ভাই মারা যাওয়ার পর কেমন যেন সব হারিয়ে গেল। এইভাবে চিন্তা করে বসে থাকলে হবে? কিছু তো একটা করতে হবে। কি বা করব, কে বা আমাদেরকে দেখবে? চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, জমিদার বাবুর বাড়িতে কাজ করতে হলে করবে? কিছুদিন আগেই ওনার বউ মারা গিয়েছে। ওনার বাড়িতে কাজের মেয়ে একটা খুব প্রয়োজন। যদি করো তাহলে আমি বলে দেখবো জমিদার বাবুকে। আমাকে তো আর বসে থাকলে হবে না, কিছু একটা করে সংসারটা চালাতে হবে। তাই জমিদার বাবু যদি কাজে নেয় তাহলে করব। বেশ ভাবি, হলে জানাবো। এখন আমি আসি তাহলে। জমিদার বাবু, কই জমিদার বাবু, বাড়িতে আছেন? ও তুই, আয় আয় আয়, ভিতরে আয়। না বাবু, আর ভিতরে যাব না। আপনার শরীর এখন কেমন আছে? আমার শরীরের খবর আর কি বলবো বল, বুঝতেই তো পারছিস। মেয়েটার মা মরে যাওয়ার পর আমি বড্ড একা হয়ে গেছি। মেয়েটাকে রান্না বান্না করে খাওয়াতে হচ্ছে, আবার নিজের দায়িত্বও নিতে হচ্ছে। হ্যাঁ, বুঝতেই পারছি। আপনার কষ্ট হচ্ছে বলেই তো আমি আপনার কাছে এসেছি একটা খবর দিতে। কেন রে, কি খবর? বাবু, ওই গ্রামে একটা অসহায় মেয়ে আছে। কিছুদিন হলো তার স্বামী মারা গিয়েছে, এবং তার একটা ছোট ছেলেও আছে। ভালোভাবে সংসার চলছে না, তাই ওদের কাজের খুব প্রয়োজন। আপনি যদি কাজের মেয়ে হিসাবে রেখে দেন তাহলে আপনারও ভালো হয়, তাদেরও সংসারটা ভালোভাবে চলে যায়। হ্যাঁ, এ তো খুব ভালো খবর। তা শোন, তুই কালকে ওদেরকে আমার বাড়ি আসতে বল। ঠিক আছে বাবু, তাহলে আজকে আমি আসি। বাবু, চুপচাপ খেলা করো, মারামারি করবা না। বাবু, এই নেন চা। বাবুজি বাবুজি, আমি রাস্তার ধারে জমিটির বাঁধ কেটে দিয়েছি। কালকে বৃষ্টি হতে পারে। ঠিক আছে, এই শোন, এই নে 100 টাকা, বাজার থেকে সবজি নিয়ে আয় গা। বেশ, ঠিক আছে বাবুজি। বাপি, আমি কলেজে যাচ্ছি। আজকে আসতে আমার একটু লেট হবে। কেন মা, আজকে কি কলেজে কিছু আছে নাকি? না না বাপি, আজকে আমার বান্ধবীর বার্থডে আছে, তাই ফিরতে লেট হবে। ঠিক আছে মা, সাবধানে যাস। ঠিক আছে।
মাসি, খাটের ওপর আমার জামা কাপড় রাখা আছে, একটু কেচে দিও। ঠিক আছে। জানো, আজকে আমার বাপিকে মিথ্যা বলে আমি বাড়ি থেকে বের হয়ে এসেছি। কেন, কি বলেছো? বলেছি আজকে আমার একটা বান্ধবীর জন্মদিন, বাড়ি ফিরতে লেট হবে। ও তাই? এই না হলো আমার গার্লফ্রেন্ড। মা মা, ম্যাডামকে দেখলাম একটা ছেলের সঙ্গে বাইকে যেতে। ছি ছি বাবা, ওইসব বলতে নেই। উনি জমিদার বাবুর মেয়ে, ওনাদের অনেক বন্ধু থাকতে পারে, তাই তুমি না জেনে ওদের সম্বন্ধে কিছু বলতে যেও না। এই কথা জমিদার বাবুর কানে গেলে আমাদেরকে আর স্থান দেবে না বাবা। মামুনি, তোমার খাবার টেবিলে রেখে দিয়েছি, খেয়ে নিও। দেখো, আমি তোমাকে খুব ভালোবেসে ফেলেছি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। শেষ পর্যন্ত তুমি আমার হাতটা ধরে রাখবে, আমাকে ছেড়ে যাবে না তো? আরে পাগলি, তুমি এসব কি বলছো? আমিও তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তুমি আমাকে ছাড়া বাঁচতে পারবে না বলছো, তাহলে জমিদার বাবুর মেয়ের সাথে সম্পর্ক কেন রেখেছো? আচ্ছা, তুমি একটা জিনিস লক্ষ্য করেছো? তোমাকে যে এত দামি দামি গিফট দিচ্ছি, সেইগুলো কোথা থেকে পাচ্ছি পাগলি? জমিদার বাবুর মেয়ের কাছ থেকে পয়সাগুলো হাতিয়ে নিয়েই তো তোমাকে দিচ্ছি। ওর সঙ্গে প্রেম করার নাটক করে অবশেষে তোমাকে তো বিয়ে করবো। তবু আমার কেমন কেমন ভয় লাগে। ধ্যাত পাগলি, ভয়ের কোনো কারণ নেই, আমি তোমারই থাকবো। এইসব আমি কি শুনছি? এই কথাগুলো তো ম্যাডামকে জানাতে হবে, না হলে তো জমিদার বাবু অনেক বড় সর্বনাশ হয়ে যাবে। ম্যাডাম ম্যাডাম, আপনি যে সেদিন ছেলেটার বাইকে চেপে গেলেন, সেই ছেলেটা অন্য একটা মেয়ের কোলে মাথা দিয়ে গল্প করছে, আর সে বলছে আপনার সঙ্গে টাইম পাস করে আপনার বাবার সম্পত্তিগুলো হাতিয়ে নিতে চাইছে। এই ছোট লোক, তুই ওর সম্বন্ধে কিছু না জেনে কি আলতু ফালতু বলছিস? আর কোনোদিনও এসব কথা বলতে আসবি না। আর তুই এই বাড়ির চাকর হয়ে এসব কথা বলার সাহস পাস কি করে? কি হলো মা, এত চিল্লাচিল্লি করছিস কেন? দেখো না ভাবি, আমি তোমাকে সয়েলের জন্য বলেছিলাম না, আর তার সম্বন্ধে আমাদের বাড়ির চাকরটা কি বলছে জানো?
যে ও নাকি আমাকে নয়, আমার টাকা পয়সা ধন সম্পত্তিকে ভালোবাসে। না জমিদার বাবু, আমি ম্যাডামের ভালোর জন্যই বলতে এসেছিলাম, যাতে ম্যাডামের কোনো ক্ষতি না হয়। এই, আমার ভালো খারাপ আমি বুঝে নেব, তুই বল আগে। আমি এবার সব বুঝতে পারছি। তুই ছোট লোকের বাচ্চা হয়ে আমার বাপির ধন সম্পত্তিগুলো ভোগ করার চেষ্টা করছিস। ছি ম্যাডাম ছি, আপনি এই কথা বলতে পারলেন? আমি তোদের কোনো কথা শুনতে চাই না। বাপি, তুমি এক্ষুনি এদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও এই বাড়ি থেকে। থাক ম্যাডাম থাক, আমাদেরকে আর ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে হবে না, আমরা নিজেরাই চলে যাচ্ছি। চলো মা। বাপ, তোকে আমি আগেই বলেছিলাম জমিদার বাবুদের জন্য কিছু বলতে যাবি না, কিন্তু তুই সেটাই করলি। মা, আমি চাই না ম্যাডামের কোনো ক্ষতি হোক, তাই আমি ম্যাডামকে সব কথা খুলে বলতে গিয়েছিলাম। তুমি তো সবই দেখলে, ম্যাডাম আমাকে ভুল বুঝলো। ঠিক আছে, এখন ওসব কথা ছাড়, চল আমরা আমাদের পুরোনো বাড়িতে ফিরে যাই। ঠিক আছে মা, চলো। আর তুমি কান্না করছো কেন? আমি থাকতে তুমি কোনো চিন্তা করো না, আমি রোজগার করে এনে তোমাকে খাওয়াবো। দেখো, আমাদের রিলেশন অনেকদিন থেকে চলছে। আমাকে সত্যি সত্যি বিয়ে করবে তো? কি যে বলো না পাগলি, তোমাকে বিয়ে করবো না, কাকে করবো? তাহলে তুমি ওই জমিদার বাবুর মেয়ের সঙ্গে মেলামেশা কেন করো? আরে না না, ওটা তো আমার ভালো বন্ধু হয়। আরে ওসব ছাড়ো তো, আমি তোমাকেই বিয়ে করব, কথা দিলাম। সোহেল, এ কি করছো তুমি? তুমি আমাকে আশা দিয়ে আজকে টাকার লোভে জমিদার বাবুর মেয়েকে বিয়ে করছো? তুমি আমার সাথেও মিথ্যে নাটক করলে। জমিদার বাবু, আপনি এই শয়তান লম্পট ছেলেটার হাতে আপনার মেয়েকে তুলে দিয়ে আপনার মেয়ের জীবন নষ্ট করেন না। ও আপনার মেয়েকে নয়, আপনার ধন সম্পত্তি টাকা পয়সাকে ভালোবাসিছে। মারে, আমি এসব কি শুনছি? সোহেল, এসব কি বলছে মেয়েটা? না না, মানে আমি তোমার কোনো মানে শুনতে চাইনি। মেয়েটা যেগুলো বলছে সেগুলো কি সত্যি? চুপ থাকবে, কিছু বলবে না? কি হলো, চুপ করে আছো কেন? মুখে কথা বলো। হ্যাঁ, ও যেটা বলছে সত্যি বলছে। তোমাকে 4 বছর ভালোবাসার পর আজ বিয়ের পিড়িতে বসে এই প্রতিদান দিচ্ছ? ছি ছি, আমি তোমাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবেসেছিলাম, আর আজ তুমি এই করলে। বর্ষা, আমার ভুল হয়ে গেছে, আর কোনোদিনও হবে না, তুমি আমাকে ক্ষমা করে দাও।
ক্ষমা? তোদের মতন নির্লজ্জ ছেলেদের কোনো ক্ষমা নেই। তুই বেরিয়ে যা আমার চোখের সামনে থেকে। বাপি। কাঁদিস না রে মা, কাঁদিস না। তুই আমার মা মরা একমাত্র মেয়ে। তোর কান্না দেখে আমি আর সহ্য করতে পারছি না। রজব, তুই একবার এইদিকে আয়। বলেন বাবু। আজ তোকে আমার মান সম্মান বাঁচাতে হবে। আমি কি করে আপনার মান সম্মান বাঁচাবো বাবু? তুই যে মেয়েটাকে ও তার ছেলেটাকে আমার বাড়িতে কাজের জন্য নিয়ে এসেছিলি, তুই সেই ছেলেটাকে যেখান থেকে হোক খুঁজে আমার বাড়িতে নিয়ে আয়। সেদিনে আমি তার কথা না শুনে তাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে আজ আমি মহা বিপদে পড়েছি। আজ সেই পারবে এই মহা বিপদ থেকে আমাকে উদ্ধার করতে। ঠিক আছে বাবু। ভাবি, আপনার ছেলেকে জমিদার বাবু এক্ষুনি ডেকেছেন। কেন চাচা, কি কারণে জমিদার বাবু ডেকেছেন? ঠিক আছে মা, আমি এখন আসছি। বাবুজি আমাকে ডেকেছেন? এই নাও, আমার সব সম্পত্তির দলিল আমি তোমার হাতে তুলে দিলাম। এই মহা বিপদ থেকে তুমি আজকে উদ্ধার করো। তুমি আমার মেয়েটাকে গ্রহণ করো। আমি সম্পত্তির লোভে এই প্রস্তাব গ্রহণ করতে পারবো না বাবুজি। আমি আপনাদেরকে আমার রক্তের সম্পর্কের চেয়েও বেশি ভালোবাসি। তুমি এই মা মরা মেয়ের মুখের দিকে তাকিয়ে তো এই প্রস্তাব গ্রহণ করো। রাজ, তুমি আমার মুখের দিকে তাকিয়ে তো এই প্রস্তাবটা গ্রহণ করো। ম্যাডাম, আমি আগেই বলেছিলাম ওই ছেলেটা ভালো না, কিন্তু আপনি ভুল বুঝে আমাদেরকে খারাপ ভাবলেন। প্লিজ তুমি ওসব ভুলে গিয়ে আমাকে গ্রহণ করো।